তো সে গাড়িতে ওঠার সময় বলতেছে যে পিনাকি ভট্টাচার্যের কথা শুনবেন, আরো 3-4 জনের নাম বললো, তারপর শেষে বললো যে ওসমান হাদিতে হাদির কথা শুনবেন। এরপর আমার 2-4 জনে বললো যে এটা নিয়ে রিয়েকশন দেওয়া দরকার। তো আমরা রিয়েকশন এই জন্য দিই নাই যে দুনিয়ার যে যেখানে বসে যে কোনো একটা কথা বলবে, এবং একটা রিয়েকশন মানে তো হলো আমার গায়ে মাখা। ফ্যাক্ট হলো ইভেন তো আমরা এটা বলেও দিয়েছি যে আমাদের সাথে যদি কারো ছবিও থাকে, এখন তো রাস্তাঘাটে কত মানুষ একটা ছবি তুলতে চায়, যদি না বলি তাহলে এটা এক ধরনের মনে কষ্ট পায়, কিন্তু দেখতে হবে সে আমাদের সংগঠনের বা আমাদের নিজেদের কোনো লোক কিনা। তো এবং আমরা সন্দেহ করেছি যে এটা যে কেউ না কেউ, এটা মানে এত সহজে আমরা ভাবিনি। আমরা প্রত্যাশা করছিলাম যে কি হচ্ছে এটা দেখার জন্য, যে এত ভালোবাসে, দুনিয়ায় কোনো খোঁজ নাই খবর নাই, আমাদের কথা জাতির শুনতে বলে। ঠিকই আজকে দেখি যে শাহেদ আলম একটা ভিডিও বানিয়েছে, যেই উগ্রপন্থী কারা যারা পিনাকি এবং হাদির কথা শুনতে বলে। মানে আপনার কানেকশনটা বুঝতে পারতেছেন? এই যে ন্যারেটিভ বিল্ডিং এর জায়গাটা, তো যখনই বলছে যে মানে ভাই আমি এটা আমি ব্যক্তিগতভাবে খুবই যে আমার কে কতটুকু ভালোবাসে এটার তো একটা স্টেজ আছে। আমার মার চেয়ে আমার শাশুড়ি আমার বেশি যত্ন করলে আমি সন্দেহের চোখে দেখি, আমার বোনের চেয়ে আমার খালাতো বোন যদি বেশি যত্ন করে এটা আমি সন্দেহের চোখে দেখি, এটা আমি ভালো চোখে দেখি না। তো হিসাব হলো সোজা। তো আপনি আমার এত ভালোবাসেন যারা দুনিয়া দেখি না, আমাদের ইদানিং যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় সবাই বলি কি বলে ভাই খুব দোয়া করি। আমি বলি ভাই দোয়া করার অনেক লোক আল্লাহ চাইলে আছে, ওটা এমনিও করবেন, আমাদের পয়সা লাগবে, পয়সা দেন। বলে ভাই খুব ভালোবাসেন বলে আপনি ভালোবাসলে আমার কি। আমি আমাদের ছোট ভাইরে ফান করে বলি যে শোনো, এই যে এত ভাইয়েরা কমেন্ট করে আপনারা অনেক ভালোবাসে, এগুলো ছেলেরা বললে তো ভালো লাগে না, কোনো একটা মেয়ে বললেও ভিন্ন কথা। তো কথা খুবই রাফ। ব্যাপার হলো আপনি আমারে ভালোবাসলে প্রথমত দোয়া করবেন আমাদের জন্য, দ্বিতীয়ত হলো আমরা যে বৃহত্তর লড়াই করতেছি এইটা চালাইতে পয়সা পাতি দরকার। স্বচ্ছতার সাথে আপনি সেই কাজটা কিভাবে আগায় সেটা করবেন, এর বাইরে আর কোনো কথা নাই। বুটেক্সের ক্ষেত্রে আমাদের আমি ভাবি নাই যে আসলে এখন পর্যন্ত বুটেক্সের অত বড় করে ক্যাম্পাসও হয় নাই, এর মধ্যে যে এতগুলো নিপীড়ন চলেছে। আমি আজকে খুব মনে পড়ছে বুটেক্সের পাশেই তো টেকনিক্যাল, যেটা এখানের ঢাকা পলিটেকনিক্যাল, যেটা ছাত্রলীগের নির্যাতনের নির্মম শিকার হয়ে একটা ছেলে আমার বাসায়, মানে আমি যখন সাইফুডসে পড়াতাম, ও আমার একসময় স্টুডেন্ট ছিল, ওর জাস্ট উঠে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না এবং এত হতদরিদ্র ছিল, এবং ওর অপরাধ ছিল ও শিবির করতো। তখন তো শিবির করতো, এইটা সামহাউ ওরা মানে ওর কাছ থেকে বের করেছে। তো ওর সাথে আমার পরিচয়, আমি সাইফুডসে যখন পড়াতাম আমার স্টুডেন্ট ছিল। বাড়ি যাওয়ার মতো কোনো মানে এত দরিদ্র, বাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। পরে আমাকে অনেকবার ফোন দিচ্ছে, আমি মানে ক্লাসের মধ্যে রিসিভ করে বললাম, বলে স্যার আমাকে একটু জাস্ট রাখতে পারবেন কিনা আপনি আপনার বাসায়। এরপরে আমার বাসায় এসে 5-7 দিন থাকলো। এবং তখন যে আসলে মানুষের হয় কি, যখন ভালো সময় আসে তখন তো বন্ধুর অভাব নাই। যারে একদিন রাখলে না, শুধু যারে 10টা টাকা দিলে সেটাও ইস্যু হতে পারে যে এরে তুমি টাকা দিছো 10 টাকা কিছু একটা খাইতে, তখন তো আসলে বোঝা যায় যে কে বন্ধু কে শত্রু। নিজের অতি কাছের রক্তের সম্পর্কের মানুষ কেউ আশ্রয় দিতে চায় না। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই যে জুলাইয়ের 1 বছর গেল, আমরা লিটারারি কিচ্ছু করতে পারি নাই।